রাখলে সুবিধা হবে, এখান থেকে আর হারবে না। তো যখন আমি এইখানে এন্ট্রি নিব, মানে ফার্স্ট টাইম যখন আমি এন্ট্রি নেব, তখন কিন্তু এইখানে একটা লিঙ্কও থাকবে না, এইখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, তো ফাঁকা থাকবে। এখন আমি কি করব, আমি যেহেতু কাজ করব একটা সাইটে, আমি কিন্তু অটো ক্লিক নিব। তো ক্লিক নেওয়ার জন্য আমার কি একটা লিঙ্ক দরকার ফার্স্ট টাইমে। সো আমি যে লিঙ্কে কাজ করব অটো ক্লিক নিব। আর এইটা সাইটে আর একটা সুবিধা হচ্ছে, অটো ক্লিকের ক্ষেত্রেও কিন্তু অ্যাডেস্ট্রা আছে, তারপর হচ্ছে মনি ট্যাগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু অটো ক্লিকে দিয়ে রাখলে কিন্তু কিছু ইউএসডি কিন্তু জেনারেট হয়। সারাদিন যদি দিয়ে রাখা হয়, কোনো কাজও যদি না করা হয়, 50 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু অনায়াসে আর্ন করা যায়, তারও বেশি হয় যদি ক্লিক আর হিটগুলো পড়ে। তো সারাদিন তো কম্পিউটার আর ইয়েতে চালু করে রাখা সম্ভব না, আমি যেহেতু করি না, তো আমি তারপরে দেখাচ্ছি। জাস্ট আমি যদি এখন মনিট্যাগের একটা লিঙ্ক নেই, এইগুলো কিন্তু সব অটো ক্লিকের মাধ্যমে এগুলো আসছে। সো ডাইরেক্ট লিঙ্ক তো বের করা তো শেখানো লাগবে না মনে করি। তো আমার যেহেতু এখানে 1 2 3 4 5 6 7 8টা লিঙ্ক রয়েছে, সো আমি লিঙ্ক বের না করি, জাস্ট লিঙ্ক বের করার পর এই যে এইখানে আছে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, এইখানে ক্লিক করা লাগবে। মানে ডাইরেক্ট লিঙ্কে আসার পর ক্লিক করার পর তারপরে একটা অটো লিঙ্ক আমার হয়ে গেল। এই যে এই লিঙ্কটা আমাকে দিয়ে দিল, এইখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। কারণ আমাকে এই লিঙ্কটাই দিয়ে দিছে, এই লিঙ্কটা আমি জাস্ট কী করব, এই যে কপি করে নিলাম। এই লিঙ্কটা কিন্তু আমাকে একটু আগে দিয়ে দিল, আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে যাওয়ার পর এই সফটওয়্যারে আমি চলে যাব। এই সফটওয়্যারে আসার পর এইখানে কিন্তু কোনো কিছু থাকবে না, আমি কিন্তু লিঙ্ক এগুলো অ্যাড করে রাখছি। আমার কিন্তু অটো ক্লিক পড়তেছে, এই যে যেমন আমি এই যে কম্পিউটার চালু করছি কিছুক্ষণ আগে, সো এইখানে দেখা যাচ্ছে 12টা ক্লিক পড়ছে, এইখানে 2টা, এইখানে 13টা, এইখানে 10টা, এইখানে 10টা, এইখানে 14টা। সো এখন আমি কি করব, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটা আমি অটো ক্লিক নিব। এই জন্য আমি কি করব, অ্যাড সাইট আছে, এই জায়গায় জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি, এই যে এইখানে মাই সাইট লেখা আছে, এই মাই সাইটের এই জায়গায় আমি কিন্তু জাস্ট পেস্ট করে দিব। আমি কিন্তু এটা কিন্তু পেস্ট করে দিলাম। কি বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আমি কিন্তু এই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখন এই লিঙ্কে কতটা ক্লিক নিব, মানে কতটা ট্রাফিক নিব ক্লিকের ক্ষেত্রে। ডেইলি ট্রাফিক কিন্তু 1000 পর্যন্ত নেওয়া যাবে। তো আমি চাই, আচ্ছা আমি ক্লিকের ক্ষেত্রে একটু দেখাই যে আমি 1000 ট্রাফিকই নিব। তো কতক্ষণ ভাই, এক এখন হাজারের উপরে নেওয়া যাবে না? 1000 উপরে নেওয়া যাবে। ওই লিঙ্কটা আবার নতুন করে আরেকটা ওয়েবসাইটে অ্যাড করতে হবে, আমি দেখাচ্ছি। এটা তো আরেকটা ওয়েবসাইট, আমি চাইলে আচ্ছা এক আচ্ছা আচ্ছা, লিঙ্কেই, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, মানে এভাবে আমি আরেকটাতে সেট আপ করবো। তো ডেইলি হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক বুঝতে এক পারছি। হাজার এখন এইখানে আছে যে টাইম অন মাই সাইট। সো আমি এখন এইখানে আছে যে, মানে এখানে 100 সেকেন্ডে, মানে 10 এখানে বোঝাচ্ছে, এখানে হবে 100 সেকেন্ডে আমি কতগুলা ট্রাফিকের ক্লিক নিতে পারবো। এইখানে যখন আছে 10, কিন্তু এইখানে হচ্ছে মানে 100 সেকেন্ডে, এখানে বুঝে নিতে হবে, এটা তো ইয়ে সফটওয়্যার, তো পেইড সফটওয়্যার। এইখানে 100 সেকেন্ডে 10টা ক্লিক পড়বে। 10টা ক্লিক না পড়লেও এইখানে 5টা মাস্ট পড়বে। ঠিক আছে, তো এত দ্রুত ক্লিক না নিয়ে, আচ্ছা আমি সেম টু সেম করে রাখলাম যে 100 সেকেন্ডে আমি 10টা ক্লিক ধরে রাখলাম এখানে, আমি দেখানোর জন্য যে ওই লিঙ্কে আসলে ক্লিক পড়ে কিনা। তো আমি এটা করে দিলাম। এইটাই আছে, চাইলে আপনারা বাড়াতে পারেন, এই যে মোর আছে, মানে আনলিমিটেড বাড়াতে পারেন, যে আমার এত ক্লিকের দরকার নেই, আমার সারাদিনে 100টা ক্লিক হইলেই হবে। তাহলে কি করব, আমি এগুলো বেড়ে দিব। তো আমি যেহেতু দেখাচ্ছি এখন, এই জন্য আমি মানে 100 সেকেন্ডে 10টা ক্লিক আমি দিয়ে দিলাম। সো এইটা করার পর আমি কি করব, জাস্ট এখানে সব কিছু, আর এখানে কোনো কাজ নেই, আমি জাস্ট এইখানে ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে এইটা কিন্তু এই লিঙ্কটা, এই যে নয়েস শার্ট, এখানে আমি আবার চেঞ্জিংয়ে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমি যেহেতু এটা অ্যাড করে নিলাম, এখন আমার হচ্ছে মেন কাজ শুরু। এই যে এই সাইড থেকে নিচে টাক্স বার যদি আমি টান দেই, তাহলে আমার এইখানে কয়টাতে কিন্তু কাজ করতে হবে ভালো করে। জি ভাই। ওইখান থেকে আমি ওকে না করলে কিন্তু কাজ করা যায়। সো আমি বোঝানোর স্বার্থে কিন্তু জাস্ট ওকে করে দিলাম, যে ওয়েবসাইটটা আমার অ্যাড হয়ে গেল। সো ওইটা কাজ করার পর আমি আসবো হচ্ছে ট্রাফিক সোর্সে, এইখানে জাস্ট ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর অ্যানাবল ট্রাফিক সোর্স, এইখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি, এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর টাইপ আছে এখানে কাস্টমাইজ সোর্স, এইখানে জাস্ট আমি কি করব, গুগল কিওয়ার্ড,
মানে আমি যে ক্লিকগুলো নিব এটা যেন গুগল থেকে আমার ক্লিকটা আসে, তাহলে কিন্তু অন্য অন্য ওয়েবসাইটগুলো যে জায়গায় আমি ফেকের কাজ করতে যাব আমার কিন্তু ধরতে পারবে না যে আমি এটা ফেকভাবে ক্লিকগুলো নিচ্ছি। তো আচ্ছা আচ্ছা এখানে বসে দেওয়ার পর আমি এখানে জাস্ট কি করব, অ্যাডে ক্লিক করে দিব। আমার এইটা কিন্তু অ্যাড হয়ে গেল, কি অ্যাড হয়ে গেল গুগল কিওয়ার্ডের মাধ্যমে। তারপর আমি জাস্ট এইখানে ওকেতে প্রেস করে দিব। আমার কিন্তু ট্রাফিক সোর্সের 1 নম্বরের কাজ কিন্তু শেষ। তারপর আমি কি করব, সাব পেজ ভিজিট, আমার 2 নম্বরের কাজ কিন্তু এখন শুরু হয়ে গেল। সো আমি সাব পেজ ভিজিটে ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে কিন্তু যা আছে থাক, কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিকই আছে, এনাবল আছে। ভিজিট সাব পেজ অ্যাট র্যান্ডম, মানে র্যান্ডমলি থাক। আমি যেহেতু বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে দিব, সেক্ষেত্রে কিন্তু আমার যা আছে তাই। তারপর আমি কি করব, এখানে এখানে এসে শুধু দেখতে হবে যে এই টিকটা আছে নাকি। ওখানে টিক যদি না থাকে আমাকে টিকটা দিতে হবে। তো এখন আমি কি করব, জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ভাই ওটা কি 10 আচ্ছা, হ্যাঁ, বুঝিনি। ওই যে 10 30 ওগুলা এটা বুঝলাম না। ওগুলো কোনো কিছুই করতে হবে না, যেমন আছে আচ্ছা তেমন। আচ্ছা এই যে আবার দেখাচ্ছি আমি, এইখানে যা আছে আচ্ছা তাই থাক, এগুলো পরে বোঝালেও হবে। এখন যেগুলো বোঝাতে যাই সব কিছু এলোমেলো হয়ে যাবে। ওকে ভাই ওকে। তারপর আমি ম্যাচ ক্লিকটা আমার কিন্তু একটা দুইটা কাজ শেষ। আমি কিন্তু এখন জি যাব ভাই ম্যাচ ক্লিকে যদি এখন আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে এই জায়গাতে আমার এনাবল মাউস ম্যাচ ক্লিক, এইখানে একটা ক্লিক করব। আর এই দুইটার ভিতরে আমি কি করব একটু পরে দেখব যে পেজ ক্লিক ইজ কম্পালসিভলি ওপেনড ইন দ্য অরিজিনাল উইন্ডো, মানে ইন্ডো এটা অরিজিনাল উইন্ডোতে কিন্তু ক্লিক করবে। আর এইটা অ্যালাউড ফর সেকেন্ড ভিজিট টু পেজ পপ আপ আফটার ক্লিক, মানে এইখানে কি বলছে যে আমি একটা যদি লিঙ্কে ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা লিঙ্কে ক্লিক করলেই কিন্তু শেষ, অরিজিনাল উইন্ডো ক্লিক করবে শেষ। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা কিন্তু ডাবল ক্লিক পড়বে, অ্যালাউ ফর সেকেন্ড ভিজিট টু পেজ, মানে কি দ্বিতীয়বার কিন্তু আমার ভিজিট পড়বে। আমার এর জন্য এইটা দরকার, ঠিক আছে। এইটা তো দিতে পারি, এইটাতে কিন্তু মেন দরকার আমার কিন্তু এইটাতে। সো জাস্ট কী করবো, আমি এটা তুলে দিয়ে আমি এই দ্বিতীয় নাম্বারে দিয়ে দেবো, যেহেতু আমার ডাবল ক্লিক করলে আমার রেভিনিউটা আসবে। আর বুঝতেও পারবে যে না এটা রিয়েল, কিন্তু একটা হিউম্যান বা ট্রাফিক এইখানে ক্লিক করেছে। সো জাস্ট এইখানে জি আছে, এইখানে আমি আবার এইটা কি করব, অ্যাড করে দেব। আমার যেহেতু কপি করাই আছে, কন্ট্রোল ভি দিয়ে দিব। তারপরে এখানে কি করব, অ্যাড করে দিব। দেওয়ার পর ওকে, আমার কিন্তু একটা দুইটা তিনটা, আমার কিন্তু তিনটার কাজ অলরেডি শেষ। এখন ট্রাফিক প্ল্যাটফর্ম, আমি ট্রাফিক কই থেকে নিয়ে আসবো, ট্রাফিক প্ল্যাটফর্ম আগে ঢুকে দেখাই, তারপর না বুঝবেন। এখন এই যে আমার আছে সবুজ, মানে 100% যে সবুজ আছে, এটা কিন্তু কম্পিউটার সম্পূর্ণ পিসি, মানে যেগুলো ক্লিক করবে সম্পূর্ণ কিন্তু কম্পিউটার। তো আপনারা হয়তো জানেন যে দেশের বিভিন্ন প্রান্তে পিসি নিয়ে কিন্তু কেউ ঘুরে না, ঠিক আছে। পিসি না নিয়ে না কিন্তু না কেউ ঘুরে না। তো কী করে সবাই, ফোনে বেশি কাজ করে। এই জন্য আমি কি করব, আমি জাস্ট এখান থেকে টেনে নিয়ে আসবো 10%, ঠিক আছে। আমি কিন্তু এই 10%-এ নিয়ে গেলাম। নিয়ে গেলে কি হলো, আমার 10% কিন্তু ফোন দিয়ে কাজ হবে, মানে ফোনে ক্লিক করবে, 10% কম্পিউটার দিয়ে ক্লিক করবে। আর কিন্তু এই যে 90% 90% রয়েছে, এটা কিন্তু আমার ফোনে ক্লিক করবে। কি বোঝা গেছে, 10% কিন্তু পিসি, কম্পিউটার আর হুম হচ্ছে এই 90% কিন্তু ফোন। জি বোঝাতে ভাই পারলাম বিষয়টা। জি ভাই আমার কিন্তু এখানে কাজও শেষ। তারপর আমি কি করব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমার কিন্তু এখন ট্রাফিক প্ল্যাটফর্মের কাজ শেষ। এখন আমি কি করব, পপ আপে ক্লিক পপ করব। আপ পপ আপে ক্লিক করার পর এইখানে এনাবল পপ আপ, জাস্ট আমি এইখানে এটা করে দিব। এক জায়গায় দুই জায়গায় টিকটা দিয়ে দেবো। ভিডিওটা আমি সুন্দরভাবে রেকর্ড করে রাখতেছি, বারবার এটা দেখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি ভাই তো এইটা করলাম, করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা। আমার জি ভাই কয়টার কাজ শেষ হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটার কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে মেইন একটা যেটা বিষয়, সেটা হচ্ছে ট্রাফিক রিজন, মানে আমি কোন কোন দেশ থেকে ক্লিকটা নিব, ঠিক আছে। আমি চাইলে কিন্তু অল কান্ট্রি থেকে কিন্তু ক্লিকগুলো নিতে পারবো। ওই যে কে জানি সেদিন বলছিল না ভাই, আমি কি চাইলে কি যে কোনো কান্ট্রি থেকে ক্লিক নিতে পারবো, এটাই হচ্ছে সেই বিষয়। তো আমি যদি চাই, আমি জাস্ট একটা কান্ট্রি থেকে ক্লিক দিব। এই যে এইখানে কাস্টমাইজ রিজন,
আমি জাস্ট যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি যে কোনো একটা, এই যে কানাডা থেকে নেব ইউনাইটেড স্টেট, তারপর যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু দুইটা কান্ট্রি থেকেই আমার ক্লিক করবে। তো কাজের রিয়ালিটির ক্ষেত্রে মানে কোন কোন কান্ট্রি ভাই থেকে ক্লিকটা পড়ে, মানে রিয়েলিটির ক্ষেত্রে যখন আপনারা অরিজিনালভাবে সিপিএ মার্কেটিং করতে যাবেন তখন দেখবেন যে মানে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু ক্লিক পড়ে, ইন্ডিয়া থেকেও ক্লিক পড়ে। সেক্ষেত্রে আমি হুম, চাই যে হ্যাঁ, এগুলো নর্মাল কান্ট্রিগুলো কিন্তু সিলেক্ট করে দিলে ভালো হবে। সো আমি এগুলো জি হাই ভাই। কোয়ালিটি যে দেশগুলো আছে সেগুলো তো আমি দেবই, তারপর নর্মাল যেগুলো আছে সেগুলো আমি দিব। জাস্ট ইউনাইটেড স্টেট, কানাডা এগুলোতে যেহেতু অনেক ভ্যালুয়েবল দেশ, এগুলো আমি দিব। যেমন এইটা দিলাম, এখানে দুইটা দিলাম, কলম্বিয়াও দিয়ে দিব, সমস্যা নেই, কলম্বিয়া দিলাম। তারপর প্যারাগুয়ে দিয়ে দিলাম। তারপর পোল্যান্ড, যেহেতু বিয়ের ক্ষেত্রে পোল্যান্ড অনেক উন্নত। তারপর সুইজারল্যান্ড। ভাইয়া এখানে তো আমরা যে কোনো অফার প্রমোট করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ক্লিক, যে কোনো সফটওয়্যারের বা যে কোনো সাইটের ক্লিক প্রয়োজন হলে অ্যানি সবগুলো কাজের ক্ষেত্রে এই জায়গায় ক্লিক নেওয়া যাবে। আর এই সফটওয়্যারগুলো অনেক পেইড ভার্সন, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো গুগলে যেগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু মানে পাওয়া যায় খুবই কম। সেগুলো যারা হচ্ছে কিনে রাখছে বা স্পাম, সেগুলোই পাবেন। এগুলো অরিজিনাল সফটওয়্যার কখনোই পাবেন না। আর অরিজিনাল সফটওয়্যার একটা কিনতে গেলে এগুলো লাগে হচ্ছে মানে $675 করে লাগে, মানে 60,000-এর উপর এগুলো এক একটা সফটওয়্যারের মূল্য। আর একটা যেটা আছে লিঙ্কস্পায়ার, ওইটা অনেক ভেজাল, ওইটা অনেক সিকিউরিটি, ওইটা একটাই অ্যাপসের মূল্য হচ্ছে 1.5 লক্ষ টাকা। ওগুলো সব অ্যাপসই দিব। যখন এগুলো কাজ করবা নিজে নিজে, যখন কাজ করে যখন মান্থলি বেশি না, যখন 15,000 টাকা ইনকাম করতে পারবো সর্বনিম্ন, সর্বনিম্ন 10,000 আমি বলি, কিন্তু তোমরা তো এত বড় নর্মাল না যে এতটুকু ইনকাম করতে পারবে। আমি যেটা ধরে রাখছি যে 15,000 টাকা ইনকাম করতে পারবা। যখন এটা নিজে নিজে ইনকাম করতে পারবো তখন বলবা যে, তখন মনে হবে যে ভাই এত মানে পেইড সফটওয়্যারগুলো আমাদেরকে এত টাকা কম দিয়েছে, তখন হয়তো আমার কথা মনে হবে যখন 2-1 টাকা ইনকাম করে। এখন এতে কোনো কিছু মনে হচ্ছে না, শুধু মনে হচ্ছে যে ভাইয়ের কাছে টাকা দিলাম, যে সঠিকভাবে কাজ শিখতে পারবো কিনা মনের ভিতর তারপরে একটা ডাউট থেকেই যায়। তারপর যারা আরও নতুন টাকা দেয় তাদের তো মনের ভিতরে আরও মানে দুর্ভরসা, যে আসলে টাকাটা কি হারালাম নাকি, কার কাছে দিলাম টাকা নাকি ব্লকই করে দেয় নাকি, এরকম অনেকের মন্তব্য ভাই আছে হারাই পাই যেহেতু হারাই যেতে অনলাইনে। হয়তো ভাই দুঃখ করে। হ্যাঁ, যেহেতু সোহেল ভাই তো টাকা খাওয়াইছেন, মানে 3,000 টাকা না কত। জি ভাই। যাই হোক, এটা আমি দিলাম, মানে অতিরিক্ত কান্ট্রি দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো হাই দিলাম। তারপর হচ্ছে 2-1টা আমি দিব হচ্ছে ইন্ডিয়া দিয়ে দিলাম। আমি যেহেতু ইন্ডিয়ার ক্ষেত্রে ক্লিক পরে আমি বাংলাদেশ দেওয়ার দরকার নেই, সিঙ্গাপুর দিলাম, মালয়েশিয়া দিলাম, শেষ। এতটুকুই। আপনারা চাইলে যে এখানে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, এনি যে কোনো কান্ট্রি দিতে পারেন, এগুলো সবগুলো দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস, যে মার্কেটিংয়ের ক্ষেত্রে যে এক দেশ থেকে ক্লিক পড়বে এটা কিন্তু বিষয় না, অ্যানি যে কোনো দেশ থেকে কিন্তু ক্লিকটা পড়তে পারে। তারপর আমি কি করব, এইখানে ওকেতে কিন্তু আমি জাস্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে? আমার কিন্তু এইটার কাজও শেষ, ট্রাফিক রিজনের কাজও শেষ। এই যে আমি কিন্তু 11টা কান্ট্রি সিলেক্ট করছি ক্লিকের ক্ষেত্রে। তারপর আমার হচ্ছে ট্রাফিক কার্ভ। তো এইখানে কোনো কিছু করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাক। তো জাস্ট আমি ওকে করে দিলাম। তারপর হচ্ছে ইম্পোর্ট সেটিং, এটাই কোনো কিছু করার দরকার নেই। এখন আমি কি করব, যেহেতু এই কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার ভিতরে ক্লিক করে দেখালাম, তার ভিতরে ট্রাফিক কার্ভ এইটার কোনো তো কাজই নেই। এতগুলো কাজ করার পর আমার মেন কাজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টার কাজ করে আমি কী করবো, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখা যাক আমার সাইটে ক্লিক পড়ে কিনা। ওই যে ফার্স্ট টাইমে মনে আছে আমি কিন্তু ওকে জি করে ভাই। রাখছিলাম, আমার কিন্তু অলরেডি কিন্তু 6টা ক্লিক পড়ে গেছে। জি বোঝাতে ভাই। পারলাম আমি এই বিষয়টা? জি আমার ভাই। কিন্তু 6টা ক্লিক পড়ে গেছে। যাই হোক, এখানে 6টা ক্লিক আমি একটু পরে আবার দেখাবো নি, ভালো করে মনে করে রাখেন যে কয়টা ক্লিক পড়লো। আমার কিন্তু অলরেডি এখানে 6টা ক্লিক পড়ছে। সো আমার কিন্তু লিঙ্কটা কিন্তু আমি অলরেডি এই জায়গায় ক্লিকের কাজে দিয়ে রাখলাম। এখন আমি কি করব, এখন আমি দেখাবো আইএক্স ব্রাউজারটা কিভাবে সেট আপ করে আইপি দিয়ে। ভিডিওটা ভাই অনেক বড় হচ্ছে আমার তো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে আমার। হ্যাঁ, বলো। ওই যে ট্রাফিক ওই যে স্প্লিটের মানে ওটার লিংক তো আমাদের দিছেন কিন্তু ওর মধ্যে আমরা ঢুকতে পারি না। দিব 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 দিব, আজকে দিয়ে দেবো, তোমাদের দুইজনকে আজকে দিয়ে দেবো। তো আইএক্স ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। তো এটা তো আর বোঝাতে হবে না যে কিভাবে সাইন আপ করতে হয়, এটা তো দেখাইছি। না, না, করছি ভাই। হ্যাঁ, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, দেখি আইপিডিএস সফটওয়্যারটা যদি একটু দিয়ে দিই তাহলে এখনই ভালো হতো, যেহেতু ব্যস্ত থাকবো।
আচ্ছা, আগের ক্লাসগুলো করা নিয়ে সমস্যা নাই, আমি সবগুলো ভিডিও দিয়ে দেবো, ওগুলো দেখে ক্লাস করে নেবেন। এই যে আইপিটিএস সফটওয়্যারটা দিলাম, এইখানে জাস্ট কিন্তু ইনস্টলটা করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর আর সফটওয়্যার তো এটার পাসওয়ার্ডটা দেওয়াই আছে, দেওয়া আছে না? কই ভাই, আমি তো পাই নাই। আচ্ছা, আমি তাহলে দূরে দিচ্ছি আইপিটিএস, আইপিটিএস এক্সট্রাক্ট পাস, এই যে এখানে দুইটাই দিয়ে দিলাম ওপেন, তারপর এই যে সেন্ড করে দিয়ে দিলাম। আচ্ছা, চলে গেছে, এটা সমস্যা নাই। যাই হোক, এখন হচ্ছে আইএক্স ব্রাউজার সেটআপটা দেখাই আমি। তো এইখানে সাইন আপ করার পর ইমেলটা কনফার্মেশনে, এটা হচ্ছে যে কোনো একটা মেইল দিয়ে করলে হবে, পার্সোনাল মেইল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তো এরকম কিন্তু কোনো কিছু থাকবে না, এগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে। এগুলো যেহেতু কাজের ক্ষেত্রে আমি দেখাইছিলাম আর নিজেও টুকটাক করে কাজ করছিলাম, যেরকমভাবে ফ্রেশ থাকবে আমি সেভাবেই দেখাচ্ছি। আর একটা ভিডিও আছে যে কিভাবে মানে ক্লিয়ার করতে হবে, মানে আইপিটিএস মানে আমরা যেরকম কাজ করলে নোংরা হয়ে যায় না, কোনো একটা জায়গা পরিষ্কার করতে হবে, এটা কিন্তু এই ক্ষেত্রে কীভাবে পরিষ্কার করতে হবে ওই ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখে নিও। দিয়ে দিয়েন ভাই। তো যাই হোক, এখন কিন্তু আমার ক্লিয়ার। তো ফার্স্ট টাইমে যখন এটাতে লগ ইন করবা তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর আমাদের জাস্ট যতটুকু কাজ ততটুকুই করতে হবে। এই যে ক্রিয়েট প্রোফাইল, এই ক্রিয়েট প্রোফাইলে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট টু মানে কন্টিনিউ টু ক্রিয়েট, এই যে এখানে কাজ আমার। তো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা কি করব, এইখানে প্ল্যাটফর্মে ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার জি। পর এইখানে প্রোফাইল টাইটেলে যে কোনো একটা নাম দিলেই হবে। ধরেন আমি ইউএসএ পার্সনের যে কোনো একটা নাম দিলাম, যেমন হচ্ছে উইলিয়াম, এতটুকুই জাস্ট, আর কোনো দরকার নেই। এইখানে জাস্ট ফার্স্ট মানে প্ল্যাটফর্ম অ্যাকাউন্টের ক্ষেত্রে, এইখানে প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি কি দিলাম, ব্ল্যাঙ্ক পেজ। তারপর প্রোফাইল টাইটেলের ক্ষেত্রে আমি জাস্ট দিলাম হচ্ছে একটা নাম উইলিয়াম। আমার কিন্তু কাজ শেষ, আমার আর এতটুকুর ভিতরে কোনো কিছু করতে হবে না। তারপর আমরা কি করব, ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশন। তো এইখানে আসার পর আমরা কিন্তু ইউজার এজেন্ট সেট আপ করবো। ইউজার এজেন্ট, আর ইউজার এজেন্ট তো সবার সংগ্রহ করা আছে যতটুকু দেখাইছিলাম। তো ইউজার এজেন্ট আমি এখন নিয়ে আসতেছি, এই যে ইউজার এজেন্টটা। এই যে এগুলো হচ্ছে আমার ইউজার এজেন্ট, আইফোন উইন্ডোজ আছে, তারপর হচ্ছে লিনাক্স, যে পিক্সেল ফোন। তো এখন আমি কি করব, একটা পিক্সেল ফোনের ইউজার এজেন্ট নিব আমি এখান থেকে। আমি কপি করলাম, কপি করার পর আমি কি করব, আইএক্স ব্রাউজারে যাব। আমার কিন্তু এটা ফোন, এই জন্য আমাকে সিলেক্ট করতে হবে, আমার কিন্তু পিসি না, ঠিক আছে? এই যে মোবাইলটা আমি সিলেক্ট করে দেবো এখানে। তারপরে এখানে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডে। আমার যদি আইফোন হতো তাহলে কিন্তু আমি আইএসটা সেট আপ করে দিতাম, মানে এখানে ক্লিক করে দিতাম, যেহেতু আমার অ্যান্ড্রয়েডই থাকবে। তো এইখানে আসার পর কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে দিব। তারপর আমার যেহেতু একটা কপি করা আছে ইউজার এজেন্ট, এই জন্য আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এই যে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে অলরেডি, এইখানে জি কিন্তু ভাই। আমার পেস্টটা হয়ে গেছে। এখন আমি কি করব, যে প্রক্সি কনফিগারেশন, এখানে কিন্তু আমার এইটার কাজও শেষ। 1 নাম্বার 2 নাম্বারই কাজ শেষ, এখন কিন্তু আমার প্রক্সি কনফিগারেশনে আসতে হবে। এখন কি করব, এখন হচ্ছে আইপি, আমার একটা আইপি বসাতে হবে। তো আইপি বসানোর জন্য আমি কি করব, যে কোনো একটা কান্ট্রির আইপিটা সেট আপ করে নেব। তো আমি জাস্ট এইখানে সক্স লিস্টে আসার পর, আর আমার তো একটা আজকে সমস্যা হয়ে গেছে, আজকে হয়নি তো কাল রাতে। মানে মানুষকে বিশ্বাস কেমনে করা যায়, আইপির জন্য নিব তোমার হচ্ছে 2-3টা আইপি প্যানেল নিব। 3টা আইপি প্যানেল নেওয়ার জন্য তোমার টাকা দেওয়া হয়েছে মানে 4,000-এর কাছাকাছি ইউএসডিটি নিব বাইন্যান্সে।
এই তোমার 4,000 টাকা নিয়ে ওর সাথে কিন্তু সম্পর্ক আমার 3 মাসের বেশি, মানে ডলার লেনদেন করি, কোনো সমস্যা হয় না। কিন্তু কালকে হঠাৎ তোমার হচ্ছে 4,000 মানে 3,750 টাকা নিয়ে ব্লক করে দিছে, আর কোনো যোগাযোগ নেই। আমি চাইলেই কিন্তু তাকে করতে পারবো, আমি সময় দিলাম তাকে, দেখি 10 দিন পর্যন্ত সে কী করে, সে খুলে কি না, তার নাম্বার টাম্বার সব কিছু ডিটেইলসে আমার কাছে আছে। মানুষ 2-1 টাকার জন্য কি করে না করে বুঝি না কিছু। যাই হোক, এটা ফার্স্ট টাইমে সাইন আপ করে, মানে সাইন ইন থাকবে, মানে সাইন আপ করা থাকবে, এটাতে আমি দিব নি আইডি পাসওয়ার্ড, এদের কাজ করতে থাকো, তোমাদের আইপির কোনো 1 মাসের কোনো সমস্যা না হইলেই হলো। জি ভাই। আর কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সমস্যা নেই, সকাল 9টার থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এনি টাইম নক দিবা। যখন দেখবা যে 2 থেকে 3 বার ফোন দিলে ধরলাম না, তখন বুঝবা যে আমি অনেক ব্যস্ত আছি। আর আমার কাছে জাস্ট একবারে বেশি ফোন দেওয়া লাগে না, আমি দেখার সাথে সাথে ব্যাক দিয়ে দিই। জি ভাই, জি ভাই, অবশ্যই। কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না ভাই, মোটামুটি বুঝতে সমস্যা হচ্ছে। আকাশ, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না ভাই, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে সমস্যা হলে বইলো। সব সমস্যা। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো কান্ট্রি আছে। এইখানে আসার পর এখানে কিন্তু হোমে আসবে। হোমে আসার পর যে শক্স লিস্টটা থাকবে, এই শক্স লিস্টে ক্লিক করার পর মানে সবগুলো কান্ট্রি দেখাবে যে আমি কোন কান্ট্রির আইপিটা নিব। এই যে অল কান্ট্রি, আমি অল কান্ট্রিতে সিলেক্ট করে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিব। যেমন আমি ফিনল্যান্ড, এই যে এই দেশের একটা আইপি সিলেক্ট করব। আমি ফিনল্যান্ডে জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে ব্ল্যাক লিস্ট, অল ব্ল্যাক লিস্ট, এটা একটু মনে রাখবা, অল ব্ল্যাক লিস্টটা আমি নো করে দিব। নো করে দেওয়ার পর জাস্ট আমি কি করব, এইখানে সার্চ আছে, আমি সার্চে ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ফিনল্যান্ডের আইপি চলে আসছে। তো আমি এইখানে জাস্ট ওকে করে দিলাম। এইখানে ওকে করে দেওয়ার পর যখন দেখবো যে পুরো আইপিটা চলে আসছে, এই যে আমার আইপিটা কিন্তু চলে আসছে, আমি এখান থেকে আইপিটা কপি করে নিব। এই যে কপি করে নিলাম, নেওয়ার পর আমি কিন্তু আবার এই যে আইএক্স ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখন কিন্তু আমার আইপি সেট আপ করার পর্ব। এই যে এখানে আছে, এখানে কোনো কিছু করতে হবে না, এইখানে কিন্তু অন রাখতে হবে না। আমার জাস্ট কী করতে হবে, প্রক্সি টাইপ, নো প্রক্সির জায়গায় ক্লিক করে আমি কি করব, সক্স 5 করে দিব। সক্স 5 করে দেওয়ার পর এইখানে কিন্তু মাউস দিয়ে পেস্ট হবে না, আবারও বলতেছি, কোনো কিন্তু লেখা আসবে না। এই জন্য আমাকে কী করতে হবে, কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে হবে। এই যে আমি আইপির ক্ষেত্রে একটা জিনিস দেখাই, এই যে এতটুকু দেখা কি যাচ্ছে না, অনেক ছোট, তারপরেও দেখো একটু, এতটুকু 212 থেকে শুরু করে 223 পর্যন্ত, এটা হচ্ছে, এটাকে আইপি বলে। আর বাদ বাকি 20, তারপর হচ্ছে 673, এটা কিন্তু পোর্ট, এটাকে বলা হয় পোর্ট। এটা যখন কপি করে নিয়ে আসবো, যখন আমি এইখানে পেস্ট করে দিব, তখন কিন্তু পোর্ট প্রক্সি পোর্টটা অটোমেটিক্যালি কি করবে, নিয়ে নেবে এইখানে। এইখানে কিন্তু নিয়ে নেবে, আমাদের কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর আমরা কি করব, প্রক্সি ডিটেকশন, এই প্রক্সি ডিটেকশনে জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পর যদি এইখানে সবুজ লেখা আসে তাহলে কিন্তু আইপিটা ভালো, কোনো প্রবলেম নেই। আর যদি এইখানে লাল লেখা আসে তাহলে বুঝবো আমার আইপির প্রবলেম, তাহলে আইপিটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমার কিন্তু সব কিছু সেট আপ ওকে হয়ে গেল। এখন আমি কি করব, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। এবারে লাল আসলে কি আইপি চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, লাল আসলে মাস্ট আইপি চেঞ্জ করতে হবে, আইপি দিয়ে কাজ হবে না, আর কাজ কিন্তু করাই যাবে না ওগুলো আইপি দিয়ে। আর যাই হোক, আমার কিন্তু এই জায়গায় চলে আসছে। এই যে আমার কিন্তু একটা সেট আপ কিন্তু হয়ে গেছে অলরেডি, একটা ফোন। এখন আমি কি করব, ওপেনে ক্লিক করে দিলাম। আমার নতুন একটা উইন্ডোজ শো হবে। আমি যে ইউজার এজেন্টটা ধরেছি সে ইউজার এজেন্ট অনুযায়ী, মানে ফোনের যে রেজুলেশন, যে ফোন সেমভাবে কিন্তু আমার একটা ইয়েটা তৈরি হয়ে যাবে। এই যে আমার কিন্তু এতটুকু যা থাকে থাকুক, আমার কিন্তু যে এতটুকু হচ্ছে ফোন, বোঝাতে পারলাম? জি। এখন আমার লোকেশনটা আমি দেখাচ্ছি। এইখানে ট্যাপ করার পর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু নোটপ্যাডে চাইলে
ট্যাপ করে রাখতে পারো। আমার কিন্তু আইপি চেক দেওয়ার জন্য এটা কিন্তু অল টাইম লাগবে, যখন আমি আইপি সেট আপ করবো তখনই কিন্তু এই ইয়েটা লাগবে, অ্যাড্রেসটা লাগবে। আমি লিখবো হচ্ছে আইপি, তারপর একটা মাইনাস দিব, অত চিহ্নর নাম আমি বলতেছি না, জাস্ট একটা মাইনাস দিয়ে দিবা। তারপর লিখবো হচ্ছে স্কোর, SCORE স্কোর, তারপর হচ্ছে .com, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর জাস্ট আমি ইন্টারে প্রেস করে দিব। আমি যে আইপিটা সেট আপ করেছি সেটা সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা, এটা হচ্ছে আইপি চেকার যাকে বলে। এই যে এই যে একটা জিনিস এইখানে একটা বোঝার বিষয় আছে, আইপি কিন্তু আমার 95% স্কোর, 100% কিন্তু আমার নেই। তাহলে কিন্তু এই আইপিটার প্রবলেম, এই আইপি দিয়ে কিন্তু আমি কাজ করব না কখনো। কাজ করা যাবে কখন, যখন আমি নতুন সিস্টেমে কোনো কাজ করব তখন করা যাবে। এই আইপি দিয়ে আমি কখনো কাজ করব না রিয়েল সাইটে। এই যে এইখানে কিন্তু ব্ল্যাক লিস্ট যে 5টা আছে, এখানে কিন্তু অল ক্লিয়ার থাকতে হবে, আবারও বলতেছি অল ক্লিয়ার থাকতে হবে, এখানে কিন্তু কোনো লাল চিহ্ন থাকলে হবে না। আবার আমার এইখানে কিন্তু আইপিটারও স্কোরও কিন্তু 95%, 100% থাকতে হবে। তো কি করব, আমি কিন্তু এই আইপিটা চেঞ্জ করব। তো আমি যদি দেখাই, তো আমার কিন্তু এই যে টাইম জোন সব কিন্তু ওই কান্ট্রিরই হয়ে গেছে, ঠিক আছে। এই ফোনের যদি ভার্সনটা আমি দেখাই নিচে চেক দিয়ে, এই যে আমার কিন্তু কান্ট্রি ফিনল্যান্ড, আমার কিন্তু আইপিটা সেট আপ হয়ে গেছে, টাইমটা ওই দেশের সাথে মিক্স খেয়ে গেছে। আবার কিন্তু অ্যান্ড্রয়েড 13, আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 13 চালাচ্ছি, লিনাক্স ফোন, সব কিছু কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছে। বোঝাতে পারলাম? সো আমি কিন্তু এখন তারপরে ভাই আইপিটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কী করতে হবে, কোনো কিছু করা লাগবে না, এই যে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন কেটে দিব। কেটে দিলে কিন্তু আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা কিন্তু আবার আইপির কাছে চলে যাব। এই যে আইপির কাছে চলে আসলাম, রাতে একটু আইপির প্রবলেম থাকে, আগেও বলছি। তো আমরা আবার আরেকটা আইপি নিব। এইখানে কিন্তু আইপির স্পিড দেখেও কিন্তু আমরা নিতে পারি, এই যে এইখানে স্পিডগুলো কিন্তু দেওয়া আছে, কত স্পিডে চলবে। এখানে কিন্তু 0.4, আবার এখানে 5 আছে, আবার 44 আছে। এত নেট প্রবলেম। ভাই ক্লাস দিনেই নিয়েন, 10টা, সাড়ে ভাই 10টা, 11টা। ভাই ক্লাস মোট কয়টা হবে? ক্লাস তো প্রতিদিন, সপ্তাহে 3টা দিন রাখতাম, কিন্তু এখন প্রতিদিন সময় পেলে প্রতিদিনই নিব, মানে যেহেতু যত মোট ক্লাস তাড়াতাড়ি কয়টা তোমাদের কাজ হবে? জি ভাই, ধরে দেবো তত তাড়াতাড়ি তোমাদের ভালো। জি তবে ভাই। নিজে নিজে একটু সময় দেওয়ার চেষ্টা করবা, যেগুলো ভিডিও দেই সেগুলো ভিডিও একটু দেখার চেষ্টা করবা বারবার, তাহলে কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। একটা বিরক্ত, বারবার লগ ইন চাই। মোটর সাইকেল। এরকম কিন্তু লেখা আসবে যে আইপি অফলাইন, তো এটার কোনো দরকার নেই, আইপি যেহেতু অফলাইন আছে। এটার স্পিড যেহেতু বেশি, এটার আরও স্পিড। খাই রে আপনি আসতেছেন। এই আইপিটা আসছে, এই আইপিটা আবার কিন্তু আমি কপি করে নেব সেম আগের মতোই।
আবার আমি কি করব, আইএক্স ব্রাউজারে চলে আসবো। সো এখানে আমার কাটিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই। তো এখানে আমি কি করব, এই যে ফক্স 5 আছে বা এই যে এইখানে আইপিটা যে আছে এইখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা আমি কেটে দেবো, এটার উপর মানে মার্ক করে দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমার এটা সেট আপ হয়ে যাবে। হওয়ার পর তারপর আমি আবার কি করব, প্রক্সি ডিটেকশনে ক্লিক করে দিব। এই যে আমার এখানে কিন্তু সবুজ চিহ্ন আসছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এখন ওখানে আমার দেখতে হবে। তো আবার আমি কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর আবার ওপেনে ক্লিক করব। আমার নতুন উইন্ডোজটা ওপেন হলে আবার আমি কিন্তু আইপি চেকার দিয়ে চেক করব। আমার কিন্তু এটা চলে আসছে। এখানে কিন্তু আমি আবার লিখবো আইপি স্কোর, এখানে কিন্তু চলে আসছে, যেহেতু হিস্টোরিতে ছিলই। আমি কিন্তু এটা ওপেন করে দিলাম। এই যে এখন কি দেখা যাচ্ছে, ওহো এইখানেও তো আইপি স্কোর, নাই ওটা কাজ করে না। এইখানেও আইপি স্কোর দেখা যাচ্ছে কত, 95%। শান্তি পাইলাম না। ভাই আইপি তো ভাই দেখতেছি সবগুলো প্রায়গুলাই ভাই হইতেছে। রাতে সব আইপি সব ভালো, কিন্তু রাতের বেলা আইপি অনেক প্রবলেম থাকে। কেন ধরো তাহলে যে আমরা কাজ আমাদের করবো বাংলাদেশের বেশিরভাগ টাইমটা এটা হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার টাইমটা এখন কেমন, ও এটাতে আবার ক্লিয়ার আছে। দিন হতে পারে। দিনে, আচ্ছা, হ্যাঁ দিনে এইটা হয়। যদি ক্লিয়ার থাকে, এই যে এই পাঁচটা যদি ক্লিয়ার থাকে আর এইখানে যদি 5% মাইনাস থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে কি ডিফারেন্ট সিস্টেম টাইম, আমাদের বাংলাদেশের এখন টাইম কয়টা, 8:52 PM, ঠিকই তো আছে। এখানে টাইমের ক্ষেত্রে বলতেছে এটাতে টাইম ইয়ে করতে হয় না। 25 এপ্রিল, লোকেশন টাইম, ব্রাউজ টাইম। আচ্ছা যাই হোক, এই টাইমটা যখন নতুন সেট আপ করবো এটা কোনো ফ্যাক্ট না, এটা ঠিক হয়ে যাবে। আমার যেহেতু অনেক দিন হলো সেট আপ করছি, তো তো আমার কিন্তু এটা সেট আপ কমপ্লিট। এখন সেট আপ কমপ্লিট হলে এখন আমি কি করব, জাস্ট হচ্ছে আমি অন্য সাইটে একটু কাজ করে দেখব আমি মনিটাগে। তো এর আগে যে আমি ক্লিকের কাজে রেখে আসছিলাম, এটা কি মনে আছে? দেখি আমার কয়টা ক্লিক পড়লো। তো আমি আইপিটিএস এর এখানে চলে গেলাম, যাওয়ার পর এই যে আগে ছিল কিন্তু মাত্র 6টা, এখন কয়টা ক্লিক পড়ছে এইখানে? 27টা 27টা। 27টা। তাহলে এগুলো কিন্তু আমার ইউনিক, একদম রিয়েল কিন্তু ক্লিক এইটা। তো এখন আমি যদি মনিট্যাগ সাইটে গিয়ে দেখাই, আমার এই ক্লিকগুলো এখানে শো না হলে মনিট্যাগে কিন্তু সবসময় একটু দেরিতে শো হয়। আবারও বলতেছি, এটা কিন্তু আমি স্ট্যাটিক্সে গিয়ে দেখাচ্ছি। এই যে আমার কিন্তু আজকের কিন্তু কোনো ডেট নেই। এই ক্লাসটা আমি কিন্তু যখন কাল নিব তখন কিন্তু আমি দেখাবো যে আমার কত ক্লিক। আজকে কত তারিখ? হ্যাঁ দাঁড়া বাবা। আজকে 24 না, না 25 আজকে। যে কালকে কিন্তু 24 আমি তারিখে। দেখাবো যে কত তারিখে কতটা ক্লিক পড়লো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন। সো আমার কিন্তু অলরেডি ক্লিক পড়তেছে। তো এখন যদি আমি দেখাই বিষয়টা, ডাইরেক্ট লিঙ্কটা, সাইটগুলো ওপেনই হচ্ছে না, এত নেট খারাপ। আচ্ছা যাই হোক, আমি জাস্ট এইটাই দেখাই। এটা কিন্তু ল্যান্ডিং পেজের মধ্যে কাজ করতে হবে, তো আমি ল্যান্ডিং পেজ যেহেতু দেখাচ্ছি না, তো তারপর আমি দেখাই ল্যান্ডিং পেজটা। জাস্ট আমি যদি এই যে মনিট্যাগের লিঙ্কটা আছে,
এই যে এইখানে কিন্তু মনি ট্যাগ লেখা আছে আমার ল্যান্ডিং পেজে, আমি কিন্তু মনি ট্যাগের ভিতরে কিন্তু একটা ঢোকায় রাখছি। এখন এই যে গ্লোবাল গিফট কার্ড, এটার ভিতরে কিন্তু আমি একটা লিঙ্ক পেস্ট করব, যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসলাম। তো এইখানে আসার পর এই যে এই কলমেতে চিহ্নতে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই লিঙ্কটা আমি উঠাই দিব, সম্পূর্ণ কিন্তু উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দেওয়ার পর অ্যাপ্লাই করে দিব। আমার কিন্তু এই গ্লোবাল গিফট কার্ড যে লেখা আছে এটার ভিতরে কিন্তু নতুন একটা লিঙ্ক পেস্ট করা থাকলো মনি ট্যাগের। তারপর আমি কি করব, পাবলিশে ক্লিক করে দিব। এই যে আবার পাবলিশে ক্লিক করে দিব। তো আমার এটা হয়ে গেল। এখন আমি এই লিঙ্কটা জাস্ট কি করব, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে যাব এই যে এইখানে। এখন কি করব, কাজ করার জন্যে জাস্ট ইউএসের বা বাহিরের দেশের ক্লায়েন্টগুলো যেভাবে তাদের ফোনে কাজ করে, যার ফোনে ক্রোম ব্রাউজার বা অন্য অন্য ব্রাউজারগুলা ইউজ করে, তখন তার সেম তারা লিঙ্কটা কী করে পেস্ট করে নেয়। তো আমরাও পেস্ট করে নিব, নেওয়ার পর ইন্টারে প্রেস করে দিব। এখন কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে ওই ল্যান্ডিং পেজটা কিন্তু এতটুকুর ভিতরে শো হবে। ভাইয়া এটা যে আইপি চেঞ্জ করলেন ওইটার ব্রাউজার এটা না? হ্যাঁ হ্যাঁ, আইপি চেঞ্জ করলাম, ওইটার ব্রাউজারটা কেটে দিলাম। এই যে আমার কিন্তু আমার যেভাবে শো হচ্ছে তাদের ক্ষেত্রে যদি ওইভাবে দেওয়া হয় এভাবেই কিন্তু শো করবে। তো এটা হলো। এখন কি করব, এই যে এই এতটুকুর ভিতরে কিন্তু আমি আমার লিঙ্কটা রাখছি। এইখানে গ্লোবাল গিফট কার্ড, এইখানে আমি ক্লিক করে দিব। এখানে কিন্তু আমার লিঙ্কের ভিতরে ঢুকবে। তো এইখানে মনিট্যাগের কাজের ক্ষেত্রে একটি প্রবলেম আছে, সেক্ষেত্রে যে কোনো দেখা যায় যদি ও আর 15 মিনিট সময় আছে, সমস্যা 15 শেষ করে দিচ্ছি। এইখানে কিন্তু আমার একটা ডেটিং কিন্তু একটা অফার লিঙ্ক চলে আসছে। আমি যদি এইখানে সঠিকভাবে সাইন আপটা করে দিই তাহলে কিন্তু আমাকে $1.5 থেকে $2 এমনকি $5 পর্যন্ত দিবে। সো এখানে আমি কি করব, এখানে স্টার্টে ক্লিক করে দিব, তারপর ট্রুথ অর ডেয়ার। তো আমি ট্রুথ ক্লিক করব। এইখানে আনি যে কোনো একটা ক্লিক করলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। এটা কিন্তু ডেটিং লিঙ্ক, এটা যাই হোক পরিবারের সামনে কাজ না করাই ভালো। কিছু কিছু সাইটে আছে এগুলো নিরালাই করাই ভালো। যদি নেটের স্পিডটা ভালো থাকে তাহলে কাজ আরও ফাস্ট হবে। এখানে নেই, মানে মেন কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করতে হবে। তো এইখানে যখন এজটা দেবেন, এজটা কিন্তু একটা বোঝার বিষয়, যে এজটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এমনভাবে দিতে হবে যেন সেম একটা হয়, মানে ডেটটা যেন মিস না হয়। যেমন আমি এখানে 29 দিয়ে দিলাম, ঠিক আছে, বা 30 দিলাম, 30 দিলাম। এগুলো ডেট একটু আমি শর্টকাটে দেখাচ্ছি, যেহেতু সময়ও কম, ক্লাসের টাইমও কম, 14 মিনিট আছে। এখানে তিনটার ভিতরে একটা দিলেই হলো, মানে অ্যাথলিট কার্ভি, মানে এখানে মানে শরীরে যে চামড়াটা আছে সেইটা বোঝাতে চাচ্ছে যে আপনি যার সাথে ডেটিংটা করবেন তার শরীরে মানে চামড়াটা কেমন হবে। তো আমি একটা দিয়ে দিলাম। মানে কত বয়সের ভেতরে মানে তাদের সাথে ডেটিং করতে যাচ্ছে না, এটা এমন যেমন 18 থেকে 29। তারপর জাস্ট ইন্টারিয়র সিটি, মানে এই সিটিটা আমি কই থেকে দিব, এখন হচ্ছে এটা বোঝার বিষয়। এখন আমি কি করব, যে আইপিটা নিলাম বা এইখানে আইপি অ্যাড্রেসের কিন্তু আছে যে আমি কোন সিটিতে কাজ করব। এই যে এখানে কিন্তু সিটির নামটা উল্লেখ করা থাকবে। নিচের দিকে যদি আসি তাহলে দেখা যাবে, এইখানে যদি খুঁজে না পাওয়া যায় জিও লোকেশন টু, এই যে সিটি আমার কিন্তু প্রসপেক্ট, এই যে আমার সিটি এইখানে যদি না থাকে তাহলে কিন্তু এইখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু সিটি প্রসপেক্ট, এইটা আমার সিটির নাম। সো আমি এই সিটিটা দিব প্রসপেক্ট, ঠিক আছে। আমার সিটির নাম হচ্ছে প্রসপেক্ট, PROS প্রসপেক্ট, PCT
প্রসপেক্ট দিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু চলে আসছে যে প্রসপেক্ট সাউথ অস্ট্রেলিয়া। এই যে আমি এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব, মানে ওইখানে লিখলেই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তারপর ইমেইলটা, এটা হচ্ছে এখন মেইন বিষয়, যে আমি কোন ইমেইলটা দিব, যে ইমেইল দেবো সেটা কিন্তু কনফার্ম করতে হবে। আবার বলছি, আর কনফার্মটা করতে হবে ওই লিঙ্কটা কিন্তু এইখানে নিয়ে এসেই কিন্তু কনফার্ম করতে হবে। সো আমি একটা ইমেইলের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম গ্রুপে, যে ওইটা দিয়েও করা যাবে, আবার পার্সোনাল ইয়ে দিয়েও করা যাবে। কোন গ্রুপে যে দিয়েছিলাম সঠিক তো সেটাই মনে নেই, না এটাতে দেই নাই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুল ভিডিও যায় না, এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতি কোনো গুরুত্ব নেই। ভাইয়া ওয়েবসাইট এবং অ্যাপস যাই দেন সবকিছু আপনি ইয়াতে দিয়েন, টেলিগ্রামে দিয়েন। হ্যাঁ টেলিগ্রামে দিব। আমি এইখানে একটা লিঙ্ক দিয়ে রাখছিলাম, লিঙ্ক খুঁজতে যদি সারাদিন লাগে তাহলে তো সমস্যা। আমি এগুলোর ভিতর পুরানদের নিতে যাচ্ছি না, নিলে তাদের মানে ভাইয়া মেল কি মেল ভাই ভেরিফাই করা ইমেল লাগবে। মানে ইমেল কি মানে আপনি দিবেন না আমাদেরকে ক্রিয়েট করে আমি নিতে হবে? আনলিমিটেড ইমেল মেক করা শিখাবো, সমস্যা নেই। ইমেল আচ্ছা কিনতে হবে না কারো কাছ থেকে, কোনো কিছু করা লাগবে না। আর হচ্ছে যেগুলো আনলিমিটেড মেইল মানে ট্যাম্প মেইল যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি কাজ করে দেখাবো মেইনলি। আচ্ছা যাই হোক, এটা আমি এখন খুঁজতে পারবো না, এখন আমি দেখাচ্ছি হচ্ছে র্যান্ডম। আমি লিখবো হচ্ছে ইসমাইল প্রো, ইসমাইল প্রো, এখানে ট্যাম্প মেইল। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে যে ইসমাইল প্রো ট্যাম্প মেল, তো এখানে ক্লিক করব। এই লিঙ্কটা রেখে দিতে পারেন, বা এটা তো কোনো সমস্যা নেই, ইসমাইল প্রো ট্যাম্প মেল লিখলেই হবে। তারপর এইখানে লেখা আছে হচ্ছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করব। এইখানে ক্রিয়েটে ক্লিক করার পর তো নিজ দিকে একটু আসবো, এখানে মেইলগুলো আছে আমার নতুন মেইল তৈরির ক্ষেত্রে, এই যে চেঞ্জের এখানে ক্লিক করে দিব। তো চেঞ্জের এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে আছে র্যান্ডম গুগল জিমেইল ডট কম, এই যে আমরা কি করব র্যান্ডম জিমেইল ডট কমের উপরে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে আমার কথাটা? জি জি ভাইয়া জি এই যে বুঝতে এখন পারছি। দেখো এই যে মেইলটা, এই যে এই মেইলটা দিয়ে কিন্তু আমি কাজ করব। ঠিক আছে, তো এই মেইলটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই মেইলটা কপি করে নিলে কিন্তু আমার পরবর্তীতে কোনো লিঙ্ক আসলে এই যে কিন্তু নিচে আসবে, এই যে ইনবক্স লেখা আছে। সো আমি শর্টকাটে চলে যাব আবার কিন্তু এই জায়গায়, আমার কিন্তু আগের জায়গায় চলে যাব, যে ডেটিং সাইটে যে আমি সাইন আপটা করবো এই লিঙ্কটা কিন্তু জাস্ট এখানে পেস্ট করে দিব, জিমেইলটা পেস্ট করে দেবো। আর এটা হয় কি, যদি নিজস্ব ফোনের মেইলগুলো হয় পার্সোনালভাবে তৈরি করা, আর ওখান থেকে কিভাবে মানে ট্যাপ করে ধরে নিয়ে কপি করে এইখানে কনফার্ম করতে, আমার কথা যে মেইলই দিক সে মেইলটা কপি করে নিয়ে এসে এই ব্রাউজারে কিন্তু কনফার্ম করতে হবে। এই যে নিবে না এটা, যে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড অর অ্যাকাউন্ট উইথ ইমেল অলরেডি এক্সিস্ট, মানে এই ইমেল দেওয়া অলরেডি একজন করে ফেলাইছে, এই জন্য কিন্তু এখানে হচ্ছে না। তো আমি দেখানোর জন্য এখন কিচ্ছু করার নেই, আমার একটা পার্সোনাল একটা মেইলই ব্যবহার করতে হবে এখানে। তো দেখি এখানে কি মেইল আছে, এই মেইলটাও আমি ব্যবহার করছি। মানে ভাইয়া যে কোনো ইমেল ব্যবহার করলেই হবে না? হ্যাঁ, যে কোনো ইমেল ব্যবহার করলেই যে হবে? কোনো ইমেল ব্যবহার করলেই হবে। তো মেন কথা আমার কিন্তু ইমেলটা কনফার্ম করতে হবে, যে এটা হচ্ছে বড় কথা। তো আমি যদি এই জায়গায় মেইল দেখি, মেইলটা শুধু ডেটিং সাইটের ক্ষেত্রেই কিন্তু ইমেলটা কনফার্ম করা লাগবে, আর অন্য কোনো সাইটের ক্ষেত্রে কিন্তু ইমেলটা কনফার্ম করতে হবে না।
যে আমি জাস্ট এই মেইলটা দিয়ে দিলাম, এই মেইলটা দিয়ে দিই, এই মেইলটা 100% নেবে। বাংলাদেশি মেইল হলেও হবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশি নাম হলেও হবে। তারা এত কিছু ডেটিং সাইটে এত কিছু যাচাই করে না কিন্তু। দেখতে হবে যারা কাজ করছে দেখতে হবে। ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, এটা আবার কি হলো বুঝলাম না। জিএমএ না, তাহলে কোন মেইলটা নেওয়া যায়? এই মেইলটা নেই। এই যে আমার মেইলটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, আমার মেইলটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। এই যে আমি এটা নাম দিলাম, যে মেইলে যে নামটা আছে ওই রকম একটা নাম থাক, সমস্যা নেই। তারপর কি করব, কন্টিনিউ ক্লিক করে দিব। আমার ওই মেইলে কিন্তু একটা কনফার্মেশন কোড যাবে, আবারও বলতেছি ওই মেইলে কিন্তু কনফার্মেশন কোড যাবে, একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, মনে রাখতে হবে না, যেহেতু আমরা একবারই জাস্ট কাজ করব, কাজ করলেই শেষ। এখন কিন্তু আমাদের সেই মেইলটা কনফার্ম করতে পারে, মেইলটা কিভাবে কনফার্ম করতে হবে এটাই এখন বড় বিষয়। তো আমি যেভাবে দেখাচ্ছি ফোনেও যেরকম আর পিসিতেও ওই রকমই হবে। সো এখন আমি কি করব, যে মেইলটা নিয়ে আসলাম সেই মেইলে এখন আমার সেই কনফার্মেশন কোডটার প্রয়োজন। এখন আমি কি করব, পিসিতে থাকলে পিসিতে এভাবে যে মেইলের ইয়েটা বের করে নিতে হবে। এই যে আমি এখানে যে মেইলে ক্লিক করলাম, কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না না ভাই, ভাইয়া, আমি সব দিক থেকে আপনি আমরা আরো যদি বলেছি, ভাই জানতে যেরকম পারবো। যেরকম প্রবলেম তোমরা ফেস করবা, ঠিক আছে। এই যে দেখো, জি এইটা আসছে ভেরিফাই ইওর ইমেল, এই যে লোকাল ডেট, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন কি করব, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখো। এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, এইখানে এখন আমি রাইট বাটন ক্লিক করব, বা এইখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আবারও বলতেছি কপি লিঙ্ক অ্যাড্রেস, এইখানে আমি ক্লিক করে লিঙ্কটা কিন্তু কপি করে নিব। ফোনের ক্ষেত্রেও যখন আমি পিসিতে কাজ করব, যখন আমার ফোনে মেইলটা যাবে, তখন আমি কি করব, এই জায়গায় আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখলে কিন্তু সেম এরকমই লেখা উঠবে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটা আমি কপি করে নিব। নেওয়ার পর এখন আমি কি করব, আমি হচ্ছে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে ওখান থেকে কপি করে নিয়ে আমি আবার কিন্তু এই লিঙ্কে, এই যে একটা লিঙ্ক আছে, এখানে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিব। ট্যাবটা নিয়ে আমি এই জায়গায় কিন্তু ওই লিঙ্কটা জাস্ট আমি পেস্ট করে দিব। এই যে আমি কিন্তু পেস্ট করে দিলাম, এই জায়গায় পেস্ট করে দেওয়ার পর ইন্টারে ক্লিক করে দিব। ভাই 3 মিনিট আছে। আচ্ছা থাক, 3 মিনিটের ভিতরে সমস্যা নেই, হয়ে যাবে।
আমার কিন্তু এইভাবেই কিন্তু এই যে আমার এখানে কী লেখা আছে, ইমেইল অ্যাড্রেস কনফার্ম। আমার কিন্তু ইমেলটা কনফার্ম হয়ে গেল অলরেডি। তার মানে আমাকে যদি তার লিডটা সঠিকভাবে হয় তাহলে কিন্তু আমার অলরেডি $1.5 মতো তারা কিন্তু দিয়ে দিবে। এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তারপরও এখানে একটা কাজ আছে, এইটা হওয়ার পর আমরা 2-1 মিনিট কিন্তু ওয়েট করব, যে হোয়ার ডু ইউ লাইভ এরকম কোনো কিছু একটা প্রশ্ন করলে আমরা যে আইপিটা সেট আপ করেছি সেটার মাধ্যমে কিন্তু আমরা একটা সময় দিতে পারি, যেহেতু তারা এতটুকু কাজের বিনিময়ে আমাকে কিন্তু এমনকি $5 কিন্তু দিতে পারে। এতটুকু কাজের বিনিময়ে তারা যদি 300-400 টাকা দেয়, আমার এইখানে কি সময় লস করতে কোনো প্রবলেম হবে? তো একটা সাইন আপ করতে সময় লাগলো কতটুকু সময়, আমার কিন্তু এই যে ইমেলটা কনফার্মেশন করার জন্য ইমেলটা খুঁজতেই কিন্তু একটু লেট হইলো। এটাই হচ্ছে বড় বিষয়। আমি আবারও বলতেছি, যদি ফোনের মাধ্যমে ইমেল কনফার্মেশনে যায়, কপি করে ধরে এনে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রথমে সেন্ড করে দিবা। হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়ার পর সেই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু কপি করে নিয়ে এই যে নতুন একটা ট্যাব নিয়ে এখানে কিন্তু মেইলটা কনফার্মেশন করতে হবে। আমি আবারও বলতেছি বারবার, না হলে কিন্তু কোনো লিড পাওয়া যাবে না মনিট্যাগের ক্ষেত্রে। আর মনিট্যাগ কিন্তু অনেক ভালো একটা সাইট, অনেক ভালো কিন্তু পেমেন্ট করে। চাইলে কিন্তু তুমি 10 দিনের ভিতরে $30 করে পেমেন্ট করতে পারবা। ঠিক আছে, আবার যদি চাও তো একদিনে $5 করা কিন্তু অনায়াসে অনেক সম্ভব এইটা। তো এখানে হওয়ার পর জাস্ট আমার এখানে আর কোনো কাজ নেই, যেহেতু দেখাচ্ছে আমি ইমেলটা কনফার্মেশন করছি, আমার আর কোনো দরকার নেই এইখানে। জাস্ট আমি চলে যাব। সো এখন আমি যদি মনিটাকে চলে যাই, আমি ক্লিকের ক্ষেত্রে যদি এখন দেখাই আমার ক্লিকের কি অবস্থা, আমার কিন্তু এই জায়গায় অলরেডি 45টা ক্লিক পড়ে গেছে। তো এখন আমি যদি মনিটাকে দেখাই, তো মনিটাকে অনেকটা ভাইয়া আপনি দেরিতে তো শো করে। ভাইয়া কথা বলেন, আমি একটু দেখাই শর্টকাটে, তারপর যা প্রশ্ন আসে করে দেবো। এই ডেটটা একটু মনে রাখবা, তাহলে কালকে একটু বোঝাতে সুবিধা হবে। যে ডেটে আমি কাজগুলো করলাম, ঠিক আছে,